নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করব। সেটি হলো কিছু কিছু বিষয় এমন রয়েছে যে সকল কারণে রোজা ভাঙে না, কিন্তু সাধারণ মানুষ সেটাকে মনে করে যে রোজা ভেঙে গেছে। এই বিষয়টির প্রতি আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। এমন একটি বিষয় হলো রোজার কথা ভুলে গিয়ে, রোজার কথা মনেই নেই, কিন্তু সে কিছু খেয়ে ফেললো বা কোনো পান করলো, রোজার কথা মনে নেই, এতে করে তার রোজা ভাঙবে না। হাদিসের মধ্যে এসেছে, মান নাসিয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি ভুলে, রোজা অবস্থায় ভুলে পান করলো কিংবা কোনো কিছু খেয়ে ফেললো, তাহলে সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ আল্লাহ তাআলা তাকে খাইয়েছে। অতএব রোজার কথা মনেই নেই এরকম ভুলবশত কেউ যদি পানাহার করে ফেলে, এতে করে তার রোজা ভাঙবে না। হ্যাঁ, এখন যদি মনে করে যে রোজা ভেঙে গেছে, এরপরে সে ইচ্ছা করে খায়, তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। আরেকটা বিষয় হলো স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুখ ভরে বমি করেছেন, তখন তিনি বলেছেন যে তিনটা জিনিস রোজা ভাঙের কারণ না। একটি হলো সিঙ্গা লাগানো, আরেকটি হলো এরকম অনিচ্ছাবশত মুখ ভরে বমি করা, আর আরেকটা হলো স্বপ্নদোষ। তো অনেকে আছে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে গেছে মনে করে, এটা ভুল কথা। স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। এরকম অনিচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভাঙবে না। হাদিসের মধ্যে এসেছে, মান জারাহুল কাই ফালাইসা আলাইহিল কযা। অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির যদি বমি হয়ে যায়, মুখ ভরে হলেও তার রোজা ভাঙবে না। আরেকটা বিষয় যে কারণে আমরা এটাকে মনে করি যে রোজা ভেঙে গেছে, আসলে রোজা ভাঙে নাই, সেটা হলো যে শুধু কল্পনা করেছে কোনো নারীর ব্যাপারে, কোনো মহিলার ব্যাপারে, কোনো মেয়ের ব্যাপারে সে কল্পনা করেছে, এতে করে তার বীর্যপাত হয়ে গেছে, এতে করে তার রোজা ভাঙবে না। সে যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে থাকে, তাহলে তো ভিন্ন কথা, রোজা ভেঙে যাবে। কিন্তু সে শুধুমাত্র কল্পনা করেছে কোনো নারীর কথা, কোনো মেয়ের কথা, সে কল্পনা করেছে রোজা অবস্থায়, এতে করে তার বীর্যপাত হয়ে গেছে, এর কারণে রোজা ভাঙবে না। তবে এটা ঠিক, এই কোনো নারীর কল্পনা করা রোজা অবস্থায় হোক আর রোজা ছাড়াই হোক, এটা তো কবিরা গুনাহ, এটা চরম পর্যায়ের অন্যায়। এই কুচিন্তা, এরকম মন্দ বিষয়ের ফিকির করা, এটা রোজার সওয়াবকে কমিয়ে দিবে, তবে এতে রোজা ভাঙবে না। আরেকটা বিষয় হলো, এই বিষয়টা আমাদেরকে ভালো করে বোঝা দরকার যে অনেক সময় দাঁতের ফাঁকে বিভিন্ন খাদ্যদ্রব্য, খাদ্যজাতীয় বস্তু আটকে থাকে, এটা অবচেতন মনে অনেক সময় গলার ভিতরে চলে যায়। ওইটা যদি ছোলার যে দানা আছে, ছোলা, আমাদের যে ছোলা বুট, এই ছোলার চেয়ে যদি কম হয়, এরকম সে যদি গিলে ফেলে, তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। হ্যাঁ, এমন যদি হয় ছোলার দানার চাইতে ছোট, কিন্তু সেটা বের করছে, বের করার পরে আবার সে খাইছে, তাহলে মানে ছোলার দানার চাইতে ছোট হলেও তার রোজা ভেঙে যাবে। দাঁতের ফাঁকে আটকা ছিল, ওই আস্তে আস্তে সে গিলে ফেলেছে, সেটা যদি ছোলার দানার চেয়ে ছোট হয়, তাহলে তো রোজা ভাঙবে না। আরেকটা বিষয় হলো ধোয়া, যদি অনিচ্ছাকৃতভাবে গলার ভিতরে চলে যায়, এতে করে কিন্তু রোজা ভাঙে না। আর ইচ্ছাকৃতভাবে যদি ধোয়া নিয়ে যায়, তাহলে তো ভিন্ন কথা। এরকম মশা মাছি যদি গলার ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু রোজা ভাঙে না। তদ্রূপ আরেকটা বিষয় হলো মাথায় বা শরীরে যদি কেউ রোজা অবস্থায় তেল জাতীয় কিছু ব্যবহার করে, এতে করে রোজার কোনো ক্ষতি হবে না। অনেক সময় কান্নার কারণে, আল্লাহর ভয় হোক বা দুনিয়াবি কোনো বিষয়ের কারণে কাঁদতেছে, চোখের পানির 1-2 ফোঁটা যদি মুখের ভিতরে চলে যাও, এতে করে তার রোজা ভাঙবে না। আরেকটা, যারা পান খায়, তো যারা সাহরির সময় পান খায়, তা ভালো করে মুখ ধুয়ে রাখতে হবে। তো মুখ ধুয়েছে কিন্তু মুখের মধ্যে লালচে ভাব একটু রয়ে গেছে, ওটা যদি মুখের ভিতরে চলে যায়, এতে করে কিন্তু রোজা ভঙ্গ হবে না। তবে খুব খেয়াল রাখতে হবে, যারা পান খায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আরেকটা বিষয় হলো, অনেক মেয়েরা আছে রোজা অবস্থায় লিপস্টিক, লিপ জেল এগুলো ব্যবহার করে থাকে, এটাও রোজার ভঙ্গের কারণ না। তবে রোজা অবস্থায় এই লিপস্টিক বা লিপ জেল এগুলো না লাগানোই ভালো, কারণ এতে করে ভিতরে চলে গেলে রোজা মাকরুহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
কানে পানি প্রবেশ করলেও কিন্তু রোজা ভাঙে না। কানে পানি প্রবেশ করলে বা যদি কোনো ওষুধ ব্যবহার করে এতে করে রোজা ভাঙে না। তো এই কিছু বিষয় আমরা উপস্থাপন করলাম। এই বিষয়গুলো হচ্ছে এমন যে কারো কারো ধারণা হয়ে যায়, কোনো সাধারণ মুসলমান মনে করে যে এসব কারণে রোজা ভেঙে যায়, আসলে কিন্তু রোজা ভাঙে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন।